বলছিলাম আপনার হাতে সেরকম কোনো মেয়ে আছে? বড় বাবু, মেয়ে তো অনেক আছে, তা আপনি কোন ধরনের মেয়ে খুঁজছেন? স্কুল কলেজে পড়া মেয়ে হলে চলবে তো? ছোট বাবু, ওরকম মেয়েই তো চাই, বাপের একমাত্র মেয়ে হবে। আমাদের কোনো চাহিদা নেই, তবে বিয়ের পর বৌমা বাড়তি সময়টা কাটাবে তো, কেমন লাগবে না? বড় বাবু, দাবি নেই, চাহিদা নেই, এসব বলার কি প্রয়োজন? লজ্জা ভয় বাদ দিয়ে গোলা ঝেড়ে বলুন না, হ্যাঁ কি বলছিলেন? বৌমার বাড়তি সময়টা কাটানো। টাকার অহংকার অন্ধ হয়েছিলাম, আজ আমি সমস্ত মানব মণ্ডলীর কাছে আল্লাহর শপথ করে বলছি, আমি আগামীতে আর পণ নেব না, এবং আমি সমস্ত ছেলের বাবাদেরকেও বলবো আপনারা ওভাবে পণের বয়ে চাপিয়ে। ছেলের বাপ নাকি বলে যৌতুক নেওয়া হারাম, তারপরেও কিভাবে যৌতুক চেয়ে বসলো দেখুন, জানলে অবাক হবেন। কথায় আছে না, হাতে করে খাবে না খচাই করে খাবে, ঠিক সেই রকমই অবস্থা আজকের সমাজে। তাই ইসলামিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষণীয় একটি মোকালামা। ওয়ালাইকুম আসসালাম বড় বাবু, আপনার মতো ধনী ব্যক্তির সালাম পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আরে ছাড়ো তো ধন্য, আপনাকে বহুদিন ধরে খুঁজছি। হ্যাঁ, সেই খবর পেয়েই তো এখানে এসেছি। কিছু শর্ত আছে বুঝি? আরে এরকম কথা বলে লজ্জা দিচ্ছেন কেন? তবে বলুন কি বলছেন। হ্যাঁ, বলছিলাম আপনার হাতে সেরকম কোনো মেয়ে আছে? বড় বাবু, মেয়ে তো অনেক আছে, তা আপনি কোন ধরনের মেয়ে খুঁজছেন? স্কুল কলেজে পড়া মেয়ে হলে চলবে তো? ছোট বাবু, ওরকম মেয়েই তো চাই, বাপের একমাত্র মেয়ে হবে, বাপের কাছে অনেক সংসার থাকবে, ওরকম মেয়েই তো চাই। তবে বলুন কি চান। কি বলছেন ছোট বাবু? আমরা বড় মানুষ, সমাজে আমাদের একটা সম্মান আছে, তা মানুষ শুনলেই বা কি বলবে? আমরা পণ নিতে পারি? কিছু তো বলুন। আপনাকে বললাম তো আমাদের কোনো দাবি দেওয়া নেই, এরকম কথা বলে লজ্জা দিবেন না তো। আরে লজ্জা করছেন কেন? বলুন না কি চান। না না, আমাদের কোনো দাবি দেওয়া নেই, তবে বিয়ের পর বৌমার গা হাত পা খালি থাকবে তো, কেমন লাগবে না? আচ্ছা, বুঝতে পেরেছি, গহনার কথা বলছেন তো? ও ভাবতে হবে না, আমি আপনার বিআই মশাইকে বলে 10 ভরি পাইয়ে দেবো। আর না না, আমাদের কোনো চাহিদা নেই, তবে বিয়ের পর বৌমা বাড়তি সময়টা কাটাবে তো, কেমন লাগবে না? বড় বাবু, দাবি নেই, চাহিদা নেই, এসব বলার কি প্রয়োজন? লজ্জা ভয় বাদ দিয়ে গোলা ঝেড়ে বলুন না, হ্যাঁ কি বলছিলেন? বৌমার বাড়তি সময়টা কাটানোর কথা বলছিলেন তো? ঠিক আছে, আপনার বিআই মশাইকে বলে একটা 24 ইঞ্চি কালার টিভি পাইয়ে দেবো। আর আপনাকে বললাম তো আমাদের কোনো দাবি দেওয়া নেই, আমরা পণ নিতে পারি না, তবে এখন গরমের সময় তো। আচ্ছা, বুঝতে পেরেছি, একটা ফ্রিজের কথা বলছেন তো? তাও হয়ে যাবে। আর ছোট বাবু আর করে পাগল করে দিলেন, বললাম তো আমাদের কোনো দাবি দেওয়া নেই, তবে আমার ছেলেটার একটু ঘোরাঘুরির অভ্যেস আছে তো। এটাও বুঝলাম, একটা 2 চাকার বাইকের কথা বলছেন তো? এটাও হয়ে যাবে। আর কি চান বলুন না। ছোট বাবু, আপনাকে বললাম তো আমাদের কোনো দাবি দেওয়া নেই, আমরা পণ নিতে পারি না, তবে বিয়ের পর ছেলে বৌমা হানিমুনে যাবে তো। আচ্ছা, বুঝতে পেরেছি, কিছু নগদ টাকার কথা বলছেন তো? চিন্তা করার কারণে আপনার বিআই মশাইকে বলে 1,00,000 টাকা পাইয়ে দেবো। আর ছোট বাবু আর করে পাগল করে দিলেন, বললাম তো আমাদের কোনো দাবি দেওয়া নেই, এরকম কথা বলে লজ্জা দিবেন না তো। তাহলে ঠিক আছে, লিস্টটা মিলিয়ে নিন। হ্যাঁ বলুন। 10 ভরি গহনা, একটা কালার টিভি, একটা ফ্রিজ, একটা মোটর বাইক ও 1,00,000 টাকা। ঠিক মনে রেখেছেন ছোট বাবু। তাহলে এখন আসি বড় বাবু। আরে কি সর্বনাশ, আমার আসল কথাটাই তো এখনো লিখলেন না। আবার কি হলো? সন্তুষ্টি হয়নি বুঝি? তা খুব হয়েছি, তবে কথাগুলি যেন না কেউ বুঝতে না পারে। তা হতে দেবো না বড় বাবু। এই যে শুনছেন, বলি শুনছেন? ছোট বাবু আপনাকে বোধহয় ডাকছে। আমাকে নয়, আপনাকে বোধহয় ডাকছে। জি হ্যাঁ, আপনাকেই ডাকছি, এদিকে একটু আসুন। আসুন হুজুর, আসুন, বসুন। আপনার কাছে এসেছি কিছু বলার জন্যে, তবে আমি হুজুর নয়, মক্তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন নগণ্য ছাত্র। তুমি একজন ছাত্র? বাহ, তোমার বক্তব্যে সুন্নতের খুব পাবন্দি আছে দেখছি। মাথায় সুন্নতি পাগড়ি, পরনে লম্বা জামা, আর পকেটে 1 চাকর মেসওয়াক, সব মিলিয়ে আপনাকে দারুণ লাগছে।
তা তো বটে, মক্তবে সুন্নতের পাবন্দি আছে বই কি, মক্তব তো সুন্নতের ভাণ্ডার। তাছাড়া মক্তবে কত পঠন পাঠনের ব্যবস্থা আছে, তা পরিদর্শন না করলে বুঝবেন না বাবু। এবার বলো কি বলছিলে, যা বলো তাড়াতাড়ি বলো, অনেক কাজ বাকি আছে। আমার ছেলে পল্টু বিয়ের তো। তার বলার দরকার নেই, অনেকক্ষণ ধরে আপনার সব দূষণযুক্ত কথাগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, আর ভাবলাম এই কথাগুলি একটি হাড় ভাঙা উত্তর না দিলে সমাজ দূষিত হয়ে অভিশাপ্তে পরিণত হবে, আর তা হতে দেব না ইনশাআল্লাহ। ছোট বাবু দেখেছো, এতটুকু ছিটকে যাওয়া আমাদের কি বলছে? আমাদের নয়, বরং আপনাকে বলছি। আপনি শুনুন, আমি এখন যাই, খোদা হাফেজ। ভাবতে অবাক লাগে, আপনাদের মতো ব্যক্তিরা সমাজ বিরোধী কাজে জুড়ে থাকতে দেখে, অবৈধ ও জঘন্যতম শরীয়ত বিরোধী কাজে জুড়ে থাকতে দেখে আপনাদের প্রতি আফসোস। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো তো। পনের মতো জঘন্যতম হারাম প্রথার দাবি করছেন, ঘন কুয়াশার ন্যায় আবঝায় ঢেকে আছেন, আর বলছেন বুঝতে পারেনি? লজ্জা করে না? অন্য এতই জঘন্য মহাপাপ, এতই ঘন কুয়াশা নেই, এতই অন্ধকার নেই, তো ছেলের বাবা হয়ে এতটুকু পণ নিতে পারি না? না, কখনোই না। আরে আপনি বা আপনাদের মতো ব্যক্তিরা সমাজের কলঙ্ক, দেশের আতঙ্ক। আপনারাই এক শ্রেণীর শ্রমজীবী মানুষের শরীরের ঘাম, বুকের তাজা রক্ত, দেহের হাড় মাংস এক করে দিয়েছেন। এই সমস্ত শ্রমজীবী মানুষেরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিছু টাকা পয়সা জোগাড় করে। অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে, আর যখন এদের কন্যার বিবাহের যোগ্য হয়ে ওঠে, তখন এদের সব স্বপ্ন কাচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। আর আপনারা এই সকল শ্রমজীবী মানুষের জোগাড়কৃত টাকা পয়সা পণের নামে আত্মসাৎ করে এদের উপর স্টিম রোলার চালিয়ে দেন, বদলি করেন আপনাদের পাপের নামক ভাণ্ডারে। ওরে বাবা, এত কঠিন পরিস্থিতি হয় তাদের, দুঃখ লাগছে। চুপ করুন, ভুল বদলাবেন না, সাধু সাজবেন না। ধন সম্পদের পরিবস্তিতে অন্ধ করে দিয়েছে আল্লাহর দেয়া দুটি চোখ। উঁচু বিল্ডিংয়ে অবস্থান করে হৃদয় পাষাণ করে ফেলেছেন। এ তো ওই সকল ব্যক্তিদের অবস্থা যারা আপনাদের চাহিদা মেটাতে সক্ষম, আর যারা আপনাদের চাহিদা মেটাতে অক্ষম। বিবাহের যোগ্য কন্যা পণের চিন্তায় দিনের পর দিন দুঃখের নিঃশ্বাস ফেলতে থাকে। টাকা জোগাড়ের জন্য কখনো আত্মীয়তার বাড়ি, কখনো প্রতিবেশীর বাড়িতে গিয়ে দাঁড়াতে হয়। যখন দীর্ঘদিন এইভাবে অতিবাহিত হয়ে যায়, ফলে টাকা জোগাড় না হওয়ায় বরপক্ষের বাড়ির চাপে অবশেষে বেছে নিতে হয় আত্মহত্যার পথকে। পিতা আত্মহত্যা করে পিতার কন্যাদায় হতে মুক্তি পেতে। পিতা আত্মহত্যা করে কন্যাদায় হতে মুক্তি পেতে। যখন পিতার আত্মহত্যার চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এমন অত অবস্থায় কন্যার কর্ণগোচর হয়। কন্যা কান্নায় ভেঙে পড়ে, কান্নার রোল পড়ে যায়। কে কাকে থামাবে, কে কাকে ভুলাবে, কাকে ভুলাবে তাদের মুখের স্নেহের হাত। অবশেষে সে কন্যাও আত্মহত্যার পথকে বেছে নেই। ফুলের নেই সুন্দর সুঠাম দেহ কাঠগোড়ায় ঝুলতে থাকে। কখনো বা দেখা যায় ঘরের চলন্ত পাখায়, কখনো বা দেখা যায় বাঁশ ঝাড়ে, আম গাছে। কারণ একটাই, তাদের উপর পণের দাবি করে তাদের উপর স্টিম রোলার চালানোর চেষ্টা চলেছে। কালো সাপের দর্শন করা হয়েছে, রাক্ষসের ন্যায় ক্ষত বিক্ষত করা হয়েছে। বুকের কলিজা রক্ত পিয়াসের মতো পান করা হয়েছে। হাই হাই আফসোস। থাক থাক, আর বলবেন না, আর দুঃখ দিবেন না। আমি সব বুঝতে পেরেছি কি অন্যায় না করেছি। সত্যি টাকার অহংকার অন্ধ হয়েছিলাম। আজ আমি সমস্ত মানব মণ্ডলীর কাছে আল্লাহর শপথ করে বলছি, আমি আগামীতে আর পণ নেব না। এবং আমি সমস্ত ছেলের বাবাদেরকেও বলবো, আপনারা ওভাবে পণের বয়ে চাপিয়ে এনাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।